এই যে এই ভিডিওটা দেখেন, এখানে দেখা যায় হামজা হাতের ইশারা দিয়ে পাস দিয়ে বলার পরেও তাকে পাস না দিয়ে বল অন্যদিকে দিয়ে চন্দন রায়। এছাড়া আরো কয়েকবার দেখা যায় হামজা ইশারায় লং বল দিতে বলে, কিন্তু তা না করে তারা অন্যদিকে পাস দিয়ে কাউন্টার অ্যাটাক খেয়ে বসে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেটের মহা উৎসব চলতেছে। বাংলাদেশ ফুটবলে লিখে রাখেন, বাংলাদেশ ফুটবলে এই হামজা চৌধুরী পায়ের নখিরযোগ্য হয়েছে যে প্লেয়ার বল পাস দেয় না এবং ওরে নিয়ে মাঠের একটা যে তামাশা শুরু করছে, ওরে কেউ বলই দেয় না, মানে কি এক মানে লেদা ফোলাফানের বাচ্চাকে মতন খেলাধুলা করছে। যাই হোক, সেগুলো নিয়ে কোনো কথা বলি না। বাংলাদেশ বরাবরকার মতনই এরকম মানে খারাপ খেলে। ওই যে সিন্ডিকেট আছে না, বাংলাদেশে যে ক্যারা সিন্ডিকেট করে এটা কেউ প্রকাশ করতে পারতেছে না। বাইরা বয়ের কিমিয়া বাংলাদেশে বসুন্ধরা কিং সিন্ডিকেট করতেছে। এই সিন্ডিকেট করিয়া ওরা পুরো ফুটবলটারই বাংলাদেশটারই ধ্বংস করে দিচ্ছে। ওদের কারণে আজকে বাংলাদেশের ফুটবল এত নিচু জায়গায়, আর এতে বিশ্বমঞ্চে আজকে বাংলাদেশ ফুটবলের জায়গা হতো। এই সিন্ডিকেট বাড়ানির ফলাগুলো গিয়ে বাংলাদেশের এই ফুটবলের এই অবস্থা। শোনেন, একটা কথা বলি, স্বৈরাচার বিদায় করছে, স্বৈরাচারের সিন্ডিকেট বিদায় হয়েছে। এখন এই সিন্ডিকেট বিদায় সময়ের ব্যাপার। প্রত্যেকের স্থান থেকে আওয়াজ তুলুন। বাংলাদেশে একটা জাতীয় ফুটবলটারে এরা নষ্ট করে ফেলাইছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলি, দেখবেন এই সিন্ডিকেট মারানির ফলারা কই যায় দাঁড়ায়।